ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে রিডিংটা করবো, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। রিডিং সবাই দেখতে পারে, যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। কারণ সম্পর্ক নিয়ে আমি আজকে রিডিংটা করব। তার আগে আমি একটা টোটকা দিতে চাই। তোমাদের সম্পর্ক ভেঙে গেছে, তোমার সঙ্গে নো কন্ট্যাক্টে আছে, ব্লক করে দিয়েছে, তুমি সেই মানুষটাকে চাইছো, তবে আজকে আমি টোটকা দিচ্ছি, সেই টোটকাটা তোমরা ইউজ করবে। কি করবে? ইন্ডেক্স ফিঙ্গার, বুড়ো আঙ্গুলের পরের যে ফিঙ্গারটা, ইন্ডেক্স ফিঙ্গার, এই ফিঙ্গারটা, যে আঙ্গুলটা দিয়ে আমরা সব কিছু করি, ওই বলি, আঙ্গুল নাচিয়ে কথা বলি, এই আঙ্গুলটা, ঠিক আছে? এই আঙ্গুলটা তুমি, এই আঙ্গুলটা, বুড়ো আঙ্গুলের পরে আঙ্গুলটা নাভির মধ্যে রাখবে। নাভির মধ্যে রেখে তুমি যাকে ভালোবাসো, যে মানুষটার জন্য ওয়েট করছো, যে মানুষটার জন্য অপেক্ষা করছো, সেই মানুষটাকে তুমি পাচ্ছ না, সেই মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে, হ্যাঁ, সেই মানুষটার সঙ্গে তোমার যদি সত্যি তুমি ভালোবেসে থাকো, যদিও তাকে মন থেকে চেয়ে থাকো, তবে তুমি এই টোটকাটা করবে। তার আগে তার ছবিটা মনে, যখন তুমি করবে টোটকাটা, তার মুখটা তুমি অ্যানালাইজ করবে, ঠিক আছে? করে তুমি একটা মন্ত্র জপ করবে। এই আঙ্গুলটা, বুড়ো আঙ্গুলের পরের আঙ্গুলটা, ইন্ডেক্স ফিঙ্গারটা নাভির মধ্যে রাখবে। এই আঙ্গুল নাভির মধ্যে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে বলবে, ওম কামেশ্বরী বর্ষম করো, ওম কামেশ্বরী বর্ষম করো, ওম কামেশ্বরী বর্ষম করো। এটা কয়বার বলবে? 7 বার বলবে। এটা যদি রাত 12টার সময় করতে পারো তবে খুব ভালো হবে। আর না হয়তো রাত্রে যখন তুমি শুতে যাবে, ঘুমিয়ে যাবে, তার আগে তুমি এই কাজটা করে ঘুমিয়ে যাবে, তোমার মনের মানুষ তোমার কাছে এসে হাজির হবে। দেখো কীরকম ফল তোমার হাতে নাতে তুমি পাবে, ঠিক আছে? হাতে নাতে তুমি ফল পাবে। করে দেখবে, এই কাজ টোটকাটা খুব ফলীভূত দেবে, তোমার মনের মানুষটা তোমার কাছে তোমাকে এনে দেবে, ঠিক আছে? আজকে রিডিংটা করব। সম্পর্ক ভেঙে গেছে, জোড়া লাগবে কি? পরিবর্তী আসবে আপনার জীবনে, পরবর্তী কি সে মানুষটা আসবে আপনার জীবনে? এটা নিয়ে আজকে রিডিংটা করব। এটা একটা জেনারেল রিডিং, কেউ নিজের মনে করে নেবে না, ঠিক আছে? এটা কারো পার্সোনাল রিডিং নয়, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ফেসবুকের বন্ধুদের বলবো, তোমরা যে আমাকে স্টারটা দিচ্ছ, সেই স্টারটা স্টার নয়। দেখবে স্টারটা অনেকে দিয়েছে সঠিক, যারা দিয়েছে তাদের নামে আমি মায়ের কাছে পুজো দিয়েছি। আমার 100টা স্টারের দরকার। কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে গেলে স্টার অপশন দেখবে, সেখান থেকে স্টার দেবে। স্টার দিলে তোমার টাকা কাটবে, ঠিক আছে? একটা স্টার দিবে প্রত্যেকে। আর আমার লিঙ্ক আছে, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যাবে, লিঙ্কে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি খুব উপকৃত হব, কারণ আমার সাবস্ক্রাইবার স্টারের খুব প্রয়োজন। তা যারা দিয়েছ তাদের অনেক অনেক ধন্যবাদ। মা তারা তোমাদের মঙ্গল করুক, ঈশ্বরী ইউনিভার্স যেন তোমাদের সর্বদা সহায় থাকে, এই কামনা করে আমি আজকে রিডিংটা শুরু করব। টুটকাটা সবাই ইউজ করবে, দেখবে অনেকটাই ফল পাবে। সম্পর্ক ভেঙে গেছে, জোড়া লাগবে কি? দেখো সম্পর্ক তো ভেঙে গেছে, হ্যাঁ, এখানে এইসব পেন্টিকেল এসছে। ডিভাইন চাইছে
যে তোমাদের মঙ্গল হোক, তোমরা ভালো থাকো, তোমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, ভালোবাসা, পয়সা সব কিছু তোমরা যেন উপভোগ করতে পারো। ডিভাইন কিন্তু এটাই চাইছে, সর্বদা কিন্তু ডিভাইন এটাই সবার জন্য চায়। উনি সব কিছু দিয়ে রেখেছে, নিতে পারছি না আমরা, সেটা আমাদের দোষ। আমরা নিতে পারছি না কারণ এখানে এইসব পেন্টিকেল এসছে। দেখো, আকাশ থেকে একটা হাত বেরিয়ে এসছে, তার মধ্যে তার হাতে একটা পয়সা। তার মানে তোমার জন্যই তো এটা, এটা তোমাদের জন্য, ঠিক আছে? এখানে যারা আর্থিক প্রবলেমে ভুগছো, তাদের আর্থিক অনটন চলছে, তাদের জায়গাটা না সাকসেস হতে চলেছে। অনেক টাকা পয়সা উপার্জন করতে পারবে, অনেক টাকা পয়সা তোমার জীবনে আসবে। এখানে আসছে পেজ অফ সোর্স। কোনো কিছু করতে চাইছেন, মানে আপনার হওয়া কাজটাও হচ্ছে না, হওয়া জিনিসটাও ভেঙে যাচ্ছে। যেটা আপনি করতে চাইছেন, যেটার মধ্যে হাত দিচ্ছেন, সেখানে সফলতা পাচ্ছেন না, সেই জায়গাটা আপনার ব্লক আছে। আপনার কর্মের জায়গাটা ব্লক আছে, সেই জায়গাটাকে আপনাকে হিল করতে হবে। কর্মের মাধ্যমে আপনার বাধা দেখতে পাচ্ছি, যে বাধাগুলো আপনার গ্রহদোষের জন্য হচ্ছে। যাদের গ্রহদোষ আছে, যাদের জীবনে রাহু কেতু মঙ্গল শনি প্রভাব আছে, তারা হাজার টোটকা করলেও টোটকা কাজে দেবে না। এর আগের ভিডিওতেও আমি বলেছি যে যাদের গ্রহদোষ আছে তারা জন্মছক দিয়ে একটু পার্সোনাল রিডিং নিয়ে নেবে। পার্সোনাল রিডিং নিলে পরে তুমি তোমার জীবনটাকে কিভাবে গুছিয়ে রাখবে, সাজিয়ে রাখবে, সেটার রাস্তাটা তুমি পাবে। কিভাবে তুমি চলবে, কিভাবে চললে তোমার ভালো হবে, সেই রাস্তাটা, সেই জায়গাটা তুমি পাবে। প্রত্যেকটা মানুষেরই একটা পার্সোনাল রিডিং নেওয়া দরকার। ইভেন জন্মছকটা দেখার দরকার। ডেট অফ বার্থ দিয়ে জন্মছকটা দেখে নেবেন, দেখবেন আপনার যে জায়গাগুলো আপনার ব্লকেজ আছে, সেই জায়গাগুলো প্রতিকার আপনি করতে পারবেন। তাতে আপনি সামনের দিকে এগিয়ে গেলে আপনার তখন বাধা বিপত্তি আসবে না, ঠিক আছে? এখানে আমি কারো কারো দেখব যে সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু সম্পর্কটা আবার তোমার জোড়া লাগবে। কারণ যার সাথে তোমার সম্পর্কটা ভেঙে গেছে, তার সাথেই তোমার বিয়েটা হবে, তার সাথেই তোমার বিয়েটা হবে 100%, ঠিক আছে? যদি সে কোনো অন্য রিলেশনে থেকে থাকে, বা আদারওয়াইজ তার হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, বা অন্য কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে অন্য কোনো কারোর সাথে রিলেশন হয়েছে, সেই রিলেশনটা ব্রেকআপ হয়ে যাবে। কারণ এখানে জাস্টিসের কার্ড এসছে, সেই রিলেশনটা ব্রেকআপ হয়ে যাবে, ঠিক আছে? ইভেন তুমি এখানে হয়তো মনে করছো সে তো জাদুটোনা করেছে, তাকে আটকিয়ে রেখেছে, সেটা সে মনে করছে। যে মানুষটাকে তুমি ভালোবাসো, সেই মানুষটা মনে করছে যে না, আমি আমার গার্জিয়ান যেটা বলছে আমি সেটাই করব, আমার গার্জিয়ান যেটা বলছে ভালোর জন্যই বলছে। এটা ওনার মাথায় ঢুকে গেছে। উনি ভাবছে আমার গার্জিয়ান আমাকে প্রবলেম করবে, গার্জিয়ান আমার সাথে থাকবে না, আমি জীবনে একা হয়ে যাব, আমাকে গার্জিয়ান হাত পা বেঁধে রেখেছে, আমার চোখ বেঁধে রেখেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। উনি এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছে না, কিছু বুঝতে পারছে না, কিছু করতেও পারছে না, ঠিক আছে? উনি কিছু করতেও পারছে না, ওনার মধ্যে সেই পাওয়ারটা নেই। উনি ওনার যে ওনার সাথে যার সঙ্গে রিলেশন আছে, যে আছে, বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কোনো রিলেশানে আছে হয়তো, বা হয়তো অন্য কোনো লাভ পার্টনারের সাথে রিলেশানে আছে, তাকে সে ব্রেকআপ করতে পারছে না, তার সাথে সে তার কাছ থেকে সে সরে আসতে পারছে না, ঠিক আছে? কিন্তু এটা তার দুর্বলতার সুযোগটা তারা নিয়েছে। সে মানুষটা অত্যাধিক মনের দিক থেকে দুর্বল, যার জন্য সেই দুর্বলতার সুযোগটা তারা ব্যবহার করছে তাকে, তার উপরে। সে মানুষটি তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে শুধু মাত্র অন্যের কারণে, ঠিক আছে? দেখবার কী বার্তা আছে। লাভার্সের কার্ড এসছে, এমপ্রেসের কার্ড এসছে, গাইড করো ডিভাইন।
গাইড করো। থ্যাংক ইউ লিসেন গাইস, থ্যাংক ইউ গাইস, গাইস থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব। গাইড করো ইউনিভার্স। দুটো কার্ড এসছে, একটা নেব একটা নেব না। এখানে বাটা মাথা ডেক এসছে, এইসব কাপস। ভাগ্য আপনার ভালো আছে, সম্পর্ক ভেঙে গেছে, কি হয়েছে? ভাগ্য আপনার ভালো আছে, লাক আপনার ফেভার করবে, ঠিক আছে? সে মানুষটি তোমার কাছে ফিরে আসবে বা আপনার কাছে ফিরে আসবে। দ্য লাভার্সের কার্ড এসছে। দেখুন, যতই কিছু করুক না কেন, আলটিমেটলি উনি ঘুরে কিন্তু ওনার মনের মধ্যে আপনি বসে আছেন। বাট উনি যতই চেষ্টা করুক ছাড়তে উনি পারবেন না, ঠিক আছে? ভালোও না, উনি আপনাকে যথেষ্ট বাসে। ইভেন আপনাকে যে গার্জিয়ান তরফ থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, গার্জিয়ান তরফ থেকেও সেটা মেনে নেবে, প্রবলেম করবে না গার্জিয়ান তরফ থেকে। হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা ম্যাচিওর, এরা ভালোবাসা করছে, প্রেম করছে, সম্পর্কে জোরাচ্ছে, কিন্তু নিজেদের ভালোটা নিজেরা বুঝে নিচ্ছে। এটা অনেক সময় অনেক গার্জিয়ানরা এটাও চেয়ে থাকে যে ওর ভালোটা ও যখন বুঝতে পেরেছে তাহলে ওর মতো থাকুক, ও ভালো থাক, এটাই গার্জিয়ান তখন একটা মেনে নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করছো দ্য মুনের এনার্জি। সম্পর্ক যদি ভেঙে গিয়ে থাকে, তোমার সঙ্গে যদি নো কন্ট্যাক্টে থেকে থাকে, সে মানুষটি তোমার সাথে কন্ট্যাক্ট অবশ্যই করবে, কারণ ঈশ্বর চাইছেন তাই তোমার সঙ্গে সম্পর্কটা আবার জোড়া লাগবে, ঠিক আছে? ঈশ্বর চাইছেন, ভগবান চাইলে তো মানুষ কিছু করতে পারে না। আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার সম্পর্কটা নিয়ে আপনাকে সচেতন হতে হবে, আপনাকে ভাবতে হবে যে সে মানুষটা আমার কাছে ফিরে এসছে, সেই মানুষটা আমার কাছে চলে এসছে, এরকম ভাবতে হবে, ঠিক আছে? নেগেটিভ চিন্তা ভাবনা করলে সে মানুষটাকে কখনোই ফিরে পাওয়া যাবে না, নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না, ঠিক আছে? সম্পর্ক ভেঙে গেছে, সম্পর্ক জোড়া লাগতে কতক্ষণ? পরিবর্তে কি সে আসবে? জীবনে আসবে। ভালোবাসলে ঈশ্বর ভগবান দেখা দেন, মানুষ তো দূরের কথা, ঠিক আছে? এখানে দ্য মুনের এনার্জি এসছে, মানে এখানে আগামী মুন পর্যন্ত তুমি ওয়েট করো, আগামী পূর্ণিমা পর্যন্ত। দেখো, আগামী পূর্ণিমার মধ্যে তুমি কোনো একটা সংবাদ অবশ্যই তুমি পাবে, ঠিক আছে? এখানে আসছে কুইন অফ কাপস। সে তোমাকে মানিয়ে নেবে, গুছিয়ে নেবে, যা করেছে, যার জন্য তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছিলো, সেগুলো উনি আপনাকে জানাতে চাইছে, বলতে চাইছে, সে পুরো ঘটনাটা বলতে চাইছে, তোমাকে ভালো রাখার চেষ্টা করছে, তোমার সাথে সম্পর্কটা জোড়া লাগানোর চেষ্টা করছে। সেই চেষ্টায় উনি এতটুকু ত্রুটি রাখছে না, কিন্তু কোনোভাবে সেই মানুষটা যে তোমার কাছে ফিরে আসতে চাইছে না, ঠিক আছে? এখানে আমি বলবো, সম্পর্ক ভেঙে গেছে, এটা কি একটা টাকা পয়সার প্রবলেম হয়েছে? টাকা পয়সার প্রবলেম নিয়ে সম্পর্কটা ভেঙে গেছে, এরকম কিছু? হ্যাঁ, সম্পর্কটা এখানে টাকা পয়সা নিয়ে, ধন সম্পদ নিয়ে একটা বিচ্ছেদ, একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, যেটা তুমি ঠিক করতে চাইছো তোমার ভালোবাসা দিয়ে তুমি সম্পর্কটাকে ঠিক করতে চাইছো, তবে তুমি সেটাতে সাকসেস অবশ্যই করতে পারবে, কারণ এইসব কাপস এসছে। ইউনিভার্স এটাই চাইছে, ইউনিভার্সও এটাই চাইছে। তোমার অন্তরাত্মার কথাগুলো ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে, ইউনিভার্সও এটাই তোমাকে সাথ দেবে। তোমার সাথে তার যদি সম্পর্ক ভেঙে গিয়ে থাকে, জোড়াটা অবশ্যই চাইলে ঈশ্বরই পূরণ করে দেবে।
ঠিক আছে, এটা একটা দিয়ে দেখবো। গাইড করো ইউনিভার্স। এখানে আমি বলবো এইসব কাপস, তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে চলেছে, সেই মানুষটা ফিরে আসার একটা আনন্দ উপভোগ করতে চলেছ। সেই মানুষটা তোমাকে এতটাই আনন্দ দিতে চলেছে যেটার জন্য তুমি ওয়েট করেছিলে, বাট সেই মানুষটি এখন মনে প্রাণে তোমাকেই চাইছে। এখানে দেখতে পাচ্ছ দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। দুজনের মিলন, দুজনের ভালোবাসা অবশ্যই স্বীকৃতি পাবে। ঠিক আছে, সে মানুষটি যত কিছুই করুক না কেন, সে তোমাকে ছেড়ে থাকতে পারছেন না এই মুহূর্তে। ভেঙে যাওয়া সম্পর্কটা নিয়ে উনি এখন মেনে নিতে পারছেন না। হ্যাঁ, উনি এখন আর সেটা মেনে নিতে পারছে না। উনি উনার ভুলটা বুঝতে পেরেছে। উনি যে অন্যায় করেছে, ভুল করেছে, সেটা উনি বুঝতে পারছে, কিন্তু কোনোভাবে উনি রাস্তা খুঁজে পাচ্ছে না কিভাবে তোমার সাথে সে আবার অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, হয়তো তুমি ট্রাই করে দেখো, তোমাকে ব্লক করে দিয়েছে, ব্লকটা হয়তো খুলে দিয়েছে। ইভেন এটা হতে পারে উনি কিন্তু অন্য কারোর সঙ্গে রিলেশনে আছে। যে মানুষের সাথে রিলেশনে আছে সে মানুষটি অত্যাধিক ভয়ঙ্কর। যার সাথে সে রিলেশনে আছে সে মানুষটা অত্যাধিক ভয়ঙ্কর মানুষ। সে হয়তো তাকে গাইড করছে, সে হয়তো তাকে বাধা দিচ্ছে, সে হয়তো ভয় দেখাচ্ছে, তাকে আইনত ভয় দেখাচ্ছে। কারণ এখানে জাস্টিসের কার্ড এসছে। এখানে ডিভোর্স কেস, কারো ডিভোর্স কেস চলছে, কারো আইনত সমস্যা চলছে, যে সমস্যাগুলো এখন সমাধান হতে চলেছে। ঠিক আছে, দ্য সানের এনার্জি এসছে। দেখুন, সমস্যা আসলে তো সমস্যা সমাধান হবেই। সমস্যা যতই আসুক সমাধান হবে। সুখ যদি থাকে, অশান্তি অবশ্যই আসবে। আর অশান্তি যদি থাকে তবে সুখ অবশ্যই আসবে। ঠিক আছে, অবশ্যই আসবে। ডেথের কার্ড এসছে। ফাইভ অফ কাপস, টিম্পাচারের কার্ড এসছে, এইট অফ কাপস এসছে। আর একটা কার্ড নেব, নাইট অফ কাপস, নাইন অফ কাপস, আর হচ্ছে ফোর অফ সোর্স। বাটা ডেকেছে। অত্যন্ত ভয়ঙ্কর একটা কার্ড। অত্যাধিক মানুষটাকে টর্চার করছে। অত্যাধিক মানুষের সাথে সে মানুষটার সাথে সম্পর্ক খারাপ করতে চাইছে। উনি যার সাথে রিলেশনে আছে সে ব্যক্তি তাকে ছাড়ছেও না, ধরছেও না, তাকে শুধু ইউজ করছে, ব্যবহার করে তাকে ছুঁড়ে ফেলে দেবে। কারণ ডেটের কার্ড এসছে। ডেট আলটিমেটলি ঘুরে কি হবে, সে মানুষটি
ধোঁকা খেয়ে কষ্ট পেয়ে সে মানুষটি আবার তোমার কাছে ঘুরে আসবে। ঠিক আছে? তোমার যেরকমই সম্পর্ক হোক না কেন, খারাপ ভালো, সে মানুষটি তার ভুল সে বুঝতে পারবে। কারণ এখানে 5 অফ কাপস এসছে। তার ছলনা, তার ভয়ঙ্কর রূপ, তার কথাবার্তার বিহেভিয়ার, সে যেইগুলো ওনার সাথে বিহেভ করছে সেইগুলো, বাট উনি এখন বুঝে গেছে যে তার সাথে সে ছলনা করছে, তার সাথে সে খারাপ বিহেভিয়ার করছে, তাকে সে ভালোবাসে না। সেই মুহূর্তে ঈশ্বরের উপরে ছেড়ে দিয়ে রেখেছে। ঈশ্বর যা করবেন ঈশ্বরের উপরে ছেড়ে দিয়ে রেখেছে। ইভেন আপনার সাথে রিলেশনটা সে পাকাপাকিভাবে একটা ব্যবস্থা করতে চাইছে। সে মানুষটি ফিরে আবার আসবে। যত কিছুই করে থাকুক না কেন, যতটাই দূরে থাকুক না কেন, 1 বছর 2 বছর 5 বছর পরে হলেও সে মানুষটি তোমার কাছে ফিরে আসবে। কিন্তু তার জন্য তোমার ধৈর্য থাকবে না, তোমার ওয়েট করার ক্ষমতাটা তুমি রাখতে পারবে না। কারণ এখানে 8 অফ কাপস এসছে। তুমি হয়তো অন্য কোনো রিলেশনে চলে যাবে, অন্য কোনো জায়গায় তোমার হয়তো বিয়ে হয়ে যেতে পারে, বা অন্য কারোর সাথে তোমার সম্পর্ক হতে পারে। এখানে আমি বলবো তার সাথে তোমার সোলমেট কানেকশানটা আছে জন্যই সে কিন্তু তোমার কাছে আবার ফিরে আসবে। আমি এখানে কারো দেখতে পাচ্ছি ফিজিক্যাল রিলেশানও আছে। তোমাদের সাথে ফিজিক্যাল রিলেশানটা আছে। সেই যে রিলেশান, সেই রিলেশানে একটা টান, একটা সময় যে ভালোবাসা, সেই ভালোবাসাটা পরিপূর্ণতা দেবে বলেছিল, কিন্তু এখন সেই মুহূর্তে অন্যরকম হয়ে গেছে। সে তোমাকে ব্লক করে দিয়েছে, তার সঙ্গে তোমার কোনো কন্ট্যাক্ট নেই। তবে তোমার সাথে সে আবার তোমার দেখা হবে, আবার সে তোমাকে নতুন করে আবার ভালোবাসবে। ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে 4 অফ সোর্স। এই কার্ডটা দেখলে আমার খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। দেখো কি চরম একটা কষ্টের মধ্যে ওনাকে ফেলে রেখেছে। উনি চরম কষ্ট পাচ্ছে, আঘাত পাচ্ছে, বাট ওনার কোনো কিছু বলার নেই। কিন্তু উনি বলার মতো শক্তিটাও ওনার মধ্যে নেই। উনি রুখে দাঁড়াতে পারছে না, কারণ ওনাকে এমনভাবেই বেঁধে রেখেছে যে উনি কোনোভাবেই সেখান থেকে মুভ অন করতে পারছে না। এই কারণেই ওনার দুর্বলতার সুযোগটা ওনারা নিয়েছে। এটা হতে পারে যে তাকে ধরে রেখেছে হয়তো অর্থকড়ির জন্য, টাকা পয়সার জন্য, ছেড়ে দিচ্ছে না, তার সঙ্গে টর্চার করছে, তাকে উল্টো পাল্টা বলছে, কিন্তু তাকে আবার ছাড়ছেও না। যে তোমার সঙ্গে রিলেশনে আছে সেই ব্যক্তির অবস্থাটা তুমি একবার ভাবো, সেই ব্যক্তিটা কত কষ্টের মধ্যে পড়ে আছে। ঠিক আছে? দেখবো এঞ্জেল কি বলে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। নো, না বলতে শেখো, লেট গো করো। এই সম্পর্কে তুমি লেট গো করো। এঞ্জেল এটাই বলছে। তুমি হয়তো চাইছো না এই সম্পর্কটা আর ঠিক হোক। ইফ ইউ বিলিভ, কম্প্রোমাইজ। আরেকটা কার্ড নেব, নট দ্য রাইট টাইম। না, নোর কার্ড এসছে, নো, নেভার। উনি পারছেন না, উনি কোনোভাবেই পারছেন না, চেষ্টা করছে, উনি পারছেন না, লেট গো করার চেষ্টা করছে, সব কিছু লেট গো করার চেষ্টা করছে, কোনোভাবেই সে তার পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছে না তোমাকে বিশ্বাস করার জন্য। বাট তুমি যদি বিশ্বাস করো
ইফ ইউ বিলিভ, বিশ্বাস তোমাকে করতে হবে। সে মানুষটা যে চরম কষ্টের মধ্যে আছে, সেই মানুষটি তোমাকে যে সঙ্গ দেবে, সেই মানুষটি তোমাকে যে ভালোবেসে অ্যাকসেপ্ট করবে, সেটা এই মুহূর্তে ওনার সম্ভব হচ্ছে না। তোমাকে সেটা বিশ্বাস করতে হবে। তোমাকে বিশ্বাস করাতে চাইছে, তুমি বিশ্বাস করো। কারোর সাথে তাকে কম্প্রোমাইজ করো না, কারোর সাথে কম্প্রোমাইজ তো করো না। কারণ একটা কথা কি জানবে, ও ভালো ও খারাপ, হ্যাঁ ও খারাপ আমি ভালো, এইগুলো কখনোই করতে যাবে না, এগুলো কখনোই করতে যাবে না। কারো আলোচনায় যাবে না। কে ভালো আছে কে খারাপ আছে তাকে তার মতো থাকতে দাও, ঠিক আছে? বুদ্ধ কি বলেছে, দেখবো না, শুনবো না, বলবো না, শুধু চিন্তা করব ইউনিভার্সের। হ্যাঁ, দেখবে ইউনিভার্সের কাছে কিভাবে ব্লেসিং পাঠাবে, কিভাবে ইউনিভার্সের কাছে মনের কথাগুলো জানাবে, কি করে নিজের মনের ইচ্ছেগুলো পূরণ করবে। এগুলো ইউটিউবে প্রচুর আছে, প্রচুর আছে। এগুলো সার্চ করে নেবে, কানে হেডফোন দিয়ে শুনবে, দেখবে সফলতা তোমার জীবনে খুব তাড়াতাড়ি আসবে। আমি বলছি, তোমরা শুনছো না কেউ, ঠিক আছে? এখানে আসছে নট দ্য রাইট টাইম, এই সময়টা তোমার জন্য ভালো নাই, তাই তোমার সঙ্গে সম্পর্কটা ভেঙে গেছে। তোমার হয়তো কোনো জায়গায় গ্রহের দোষ আছে, ঠিক আছে? যখন কোনো ক্ষেত্রে গ্রহ জন্মছকে গ্রহ থাকে, শনি রাহু কেতু মঙ্গল, কোনো গ্রহ যদি জন্মছকে থেকে যায়, সেই গ্রহের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে টোটকা দিলেও টোটকা তোমার কাজ করবে না, রেমিডি তোমার কোনো কাজ করবে না, কোনো রেমিডি কাজ করবে না। তখন তোমাকে কি করতে হবে, হয় তোমাকে পার্সোনাল রিডিং নিতে হবে, পার্সোনাল রিডিং নিয়ে জন্মছক দিয়ে দেখে নিতে লাগবে কোন জায়গাটা খারাপ আছে, সেই জায়গাটা তোমাকে হিল করতে হবে। সেই অনুপাতে তোমাকে হিল করতে হবে, সেই অনুপাতে তোমাকে বলে না ডাক্তারের কাছে আগে টেস্ট করো, তারপরে তো ট্রিটমেন্ট শুরু হবে, সেই রকম, ঠিক আছে? জন্মছক দিয়ে একটু দেখে নাও, দেখে না নিলে কী করে বুঝবে যে তোমার কোন জায়গাটার জন্য এত কষ্ট পাচ্ছ, কোন গ্রহের জন্য তুমি এত কষ্ট পাচ্ছ। টেক অ্যাকশান, রিকনসিডার। আনলাকিলি ওয়েট, দেখো তোমাকে ওয়েট করতে হবে। বটম অফ দ্য ডেস্কে দেয়ার সামথিং বেটার। তুমি জীবনে অন্য কোনো পদক্ষেপ নিতে পারো, ঠিক আছে? অন্য কোনো পদক্ষেপ তুমি নিতে পারো। তোমার জীবনে যদি অন্য কোনো অপশন থেকে থাকে, সেটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো, বাট তোমার জন্য সেটা সুইটেবল হবে, ঠিক আছে? কনসিডার করতে শেখো। যেখান থেকে তুমি এসেছো, তুমি সেখানে জায়গাটায় তুমি চিন্তা একবার করো যে তোমার জীবনে কি সুখ আসছে না দুঃখ আসছে। এখানে আনলাকিলি লাক তোমার ফেভার করবে। ওয়েট করো, ওয়েট করতে বলছে, অপেক্ষা, তোমার অপেক্ষায় তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে, সব রাস্তা তোমাকে খুলে দেবে। ইউনিভার্সের সাথে শরণাপন্ন হতে হবে, ইউনিভার্স কি বলছে সেটাকে ভাবতে হবে। দেখবে ইউনিভার্সের একটা ব্লেসিং তুমি পাবে। সেটা কীরকম, তুমি যখন একা হয়ে থাকবে, একা থাকবে, যখন একা শুয়ে আছো মনে মনে হয়তো কিছু ভাবছো, ভাবতে ভাবতে দেখবে ওর মধ্যে কোনো একটা ভালো ভাবনা তোমার মধ্যে চলে এসছে, সেটা হয়তো মন থেকে তুমি ইউনিভার্সের কাছে চাইলে ওটাই তুমি পেয়ে যাবে। দুশ্চিন্তা করতে করতে অনেক সময় সুচিন্তা আসে, সেই দুশ্চিন্তাটাই তোমাকে দূর করে দিয়ে সুচিন্তায় তোমাকে আসতে হবে আর ইউনিভার্সের কাছে বলতে হবে। কারণ এখানে তোমার টাইমটা ভালো টাইম আসছে, দেয়ার সামথিং বেটার। ভালো কিছু তোমার জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে। তুমি চাইলে তুমি নিজের জীবনটাকে নিজে পরিবর্তন করতে পারবে, নিজের জীবনটাকে নিজেই পরিবর্তন করতে পারবে। এখানে কোনো মানুষের দরকার নেই। তোমার সম্পর্ক ঠিক করা, তোমার কর্মের জায়গা ঠিক করা, তোমার আর্থিক প্রবলেম ঠিক করা, সব কিছু নিজের কাছে। হ্যাঁ, সব কিছু নিজের কাছে। চক্রগুলো হিলিং করলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে।
চক্রগুলো হিলিং করতে হবে। চক্র হিলিং করলে পরে দেখবে তোমার সম্পর্ক, বাড়ি ঘর, তোমার বাসস্থান, ভালোবাসা সব কিছু তুমি রিটার্ন পাবে। 7 চক্রা হিলিং করবে। প্রত্যেকের চক্র ব্লক আছে, যার জন্য তোমাদের যাদের প্রবলেম আছে তাদের প্রত্যেকের চক্র ব্লক আছে। চক্রগুলো ব্লক খুলবে, সেগুলো ইউটিউবে দেখবে। চক্র হিলিংয়ের একটা চক্র হিলিং সার্চ করবে, দেখবে চলে আসবে। চক্রগুলো হিলিং করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। প্রত্যেকে আমি ফেসবুকের বন্ধুদের বলবো, প্রত্যেকে আমাকে একটা স্টার অবশ্যই দেবে। স্টার দিয়ে সাবস্ক্রাইব করে দেবে, পরপর ভিডিওগুলো আমার পেয়ে যাবে। থ্যাংক ইউ। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।